আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনারা সকলেই একটি কমেন্টস করতেছেন যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে বাংলাদেশে, এখন তো তাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের নিয়ম কানুন যা তাদের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু এখন দেশ পরিচালনা হবে। সেই ক্ষেত্রে যে চাকরির যে আবেদন, সেখানে আবেদনের ফি কমবে কিনা, সেই রকম তথ্য আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই, যেহেতু আবেদনের ফি প্রচুর ফি, এক একটা চাকরি আবেদন করতে একটা ভালো একটা অ্যামাউন্ট লাগে, সেই ক্ষেত্রে আবেদন ফি কমবে কিনা সেই সংক্রান্ত বিষয় আজকে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমারও একটা আশা যে আবেদন ফি কমুক, কারণ যদি না কমে সেই ক্ষেত্রে কিন্তু যারাই আবেদন করে সরকারি চাকরিতে তারা কিন্তু বেকার। আবেদন ফিটি নিয়ে কিন্তু অনেক টাকা এক একটা আবেদন ফি চলে যায়। সেক্ষেত্রে এই বিষয়ে আলোচনা করবো। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, ফেসবুক পেজে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আর অবশ্যই স্ক্রিন উপর যে নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ঘরে বসে চাকরির আবেদন থেকে শুরু করে প্রিপারেশনের জন্য সাজেশন সকল কিছু হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে পেয়ে থাকবেন। তাই আপনারা যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করি, দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এক একটা ফি ধরেন 20 থেকে 20 নাম্বার, 17, 18, 19, 20 এই 4টা গ্রেডের কিন্তু আবেদন ফি, সরকারি ফিটি সহ আবেদনটা মানে যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেন 200 টাকা অবধি চলে যায়। এবং যেটা 10 থেকে 16 নাম্বার গ্রেডের এখানে প্রায় 300 টাকা, এবং তার উপরের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 500 টাকাও চলে যায়। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মেট্রো রেলের যে নিয়োগটা দিছে, এই যেটা চলমান আছে, এটা আবেদন ফি হইল 1000 টাকা। এটা কোনো বিষয়, এটা কোনো কথাই না। তাই সেই ক্ষেত্রে আবেদন ফিটা কিন্তু কমপক্ষে আমার যেটা মনে হয় যে 16 থেকে 20 নাম্বার গ্রেড পর্যন্ত 50 টাকা করা উচিত। এবং আপনার 16-র উপরে, 16 থেকে আপনার 10 নাম্বার গ্রেড, 10 থেকে 16 এই পর্যন্ত যেগুলো আছে সেগুলো হলো আপনার করা উচিত হলো বেশি না 70 টাকা, এবং যেটার উপরে যেগুলো আছে 100 টাকার মধ্যে আবেদন ফিগুলা যদি করে সেই ক্ষেত্রে ভালো হবে। এছাড়া এখন যেটা চলতেছে প্রচুর, একটা আবেদন ধরেন মাসে যদি 3টা নিয়োগ বেরোয়, বছরে যদি আপনার 30টা নিয়োগ বেরোয়, এক একটা আবেদন ফির আপনার খরচ পড়ে যায় প্রায় 2 থেকে 250 থেকে 300 টাকা। তারপরে এগুলো সবগুলা পরীক্ষা হলো ঢাকাতে। সেক্ষেত্রে একটা লোক ঢাকাতে আসবে, যাবে, থাকবে, 3000 টাকা। এক একটা পরীক্ষা দিতে একজন পরীক্ষার্থীর সর্বনিম্ন 5000 টাকা ব্যয় হয়। আপ ডাউন খরচ, আবেদন ফি, পড়াশোনা সব 5000 টাকা ব্যয় হয়। সেই ক্ষেত্রে আমাদেরও আশা থাকবে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার আছে, যে সেই সরকাররা অবশ্যই এই দিক থেকে খেয়াল রাখবে যে আবেদন ফি অন্তত কমিয়ে দেবে, কমিয়ে একটা যেটা মানসম্মত একটা যে জায়গা, যেটা না নিলেই নয়। যেহেতু এটা জনগণের সরকার, আর সেই ক্ষেত্রে তাদের উচিত যে এই যেটা ফি আছে, যেটা অতিরিক্ত ফি, এটা কমিয়ে, যেখানে এখন একটা 20 নাম্বার গ্রেডের একটি চাকরিতে, চতুর্থ শ্রেণীর যে চাকরিতে প্রায় আবেদন ফি 120 টাকা, তারপরে আপনার আবেদন ফি, কম্পিউটার বিট সব আপনার 200 টাকা চলে যায়। সেক্ষেত্রে আবেদন ফিটা কমিয়ে 50 টাকা আনলে সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে তারা অবশ্যই নজর রাখবে, খেয়াল রাখবে। যেহেতু সরকার গঠন হলো আজকে মাত্র 2 দিন, তারা অনেক দিন থাকবে, 6 মাস থেকে 1 বছর থাকবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন থেকে দেখছেন যে বিভিন্ন অনিয়ম, সেই জায়গায় কিন্তু তারা আস্তে আস্তে হাত দিতেছে। আশা করি তারা এদিকেও দেখবে। আর অবশ্যই আপনারা এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে পড়াশোনা করেন, যারা চাকরির আবেদন করবেন তারা আবেদন করতে থাকুন, কারণ এটা খুব স্বচ্ছভাবে কিন্তু নিয়োগগুলো হবে এখন থেকে। আগে যে তোপদের বাণিজ্য, ঘুষ বাণিজ্য ছিল, সেটা কিন্তু এখন আর অতটা থাকবে না। তাই আপনারা পড়াশোনা করেন, প্রিপারেশন নেন। অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিলে কিন্তু অবশ্যই আপনাদের চাকরিগুলো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।